আমরা দিনের বেলা আর কি আমল করতে পারি রমজান মাসে, যদি সংক্ষেপে আপনি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত রমজানকে আমাদের তাকওয়া অর্জনের জন্য এই রমজান মাস দিয়েছেন আমাদেরকে। শুধু যে আমাদেরকে দিয়েছেন তা নয়, বরং আমাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। হাদিস শরীফে একটি ঘটনা আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন ইলম সৃষ্টি করেন, ইলম সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে বলতেছেন সামনে যাও, ইলম সামনে গেছে। এরপর বলেন পিছনে যাও, ইলম পিছনে আসছে। বলছে ডানে যাও, ইলম ডানে গেছে, বামে যাও গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে জিজ্ঞাসা করতেছেন মান আনা ওয়ামান আংতা, যে আমি কে, তুমি এবং তুমি কে। কারণ ইলম বলতেছেন আপনি আমার রব এবং আমি আপনার তুচ্ছ গোলাম, আমি আপনার নালায়েক গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের উপরে এত খুশি হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমাকে আমি এমন সম্মান দান করলাম যে সারা জীবন তুমি মানুষের কাছে আকাঙ্ক্ষিত হয়ে থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নফসকে তৈরি করলেন। নফসকে তৈরি করার পরে আল্লাহ পাক নফসকে হুকুম করলেন সামনে যাও, নফস জায়গায় স্থির দাঁড়িয়ে থাকলো। এরপর বললেন পিছনে যাও, নফস নড়ে না। ডানে যাও, নফস নড়ে না। বামে যাও, নফস কোনো কথা শোনে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন যে মান আংতা মানে আনা, যে তুমি কে এবং আমি কে। তখন নফস বলতেছেন আংতা আংতা আনা আনা, আপনি আপনি আমি আমি, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নফসকে শায়েস্তা করার জন্য 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে রাখলেন। 1000 বছর জাহান্নামের আগুনে পোড়াবার পরে তাকে বের করে আনলেন। আনার পরে বললেন মানাংতা ওয়ামানা আনা, তুমি কে এবং আমি কে। তখন নফস আবার বলতেছেন আংতা আংতা আনা আনা, আপনি আপনি আমি আমি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফসকে হেদায়েত দান করার জন্য তাকে 1000 বছর পর্যন্ত উপবাস রাখছেন। এই 1000 বছর উপবাস থেকে নফস যখন দুর্বল হয়ে গেছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করছেন মান আনা ওয়ামান আংতা, আমি কে তুমি কে। তখন নফস বলতেছেন আংতা রব্বি ওয়া আনা আব্দুকা দাইফ, আপনি আমার রব এবং আমি আপনার দুর্বল বান্দা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে দিনের বেলায় সবচেয়ে বড় যে ইবাদত, যে আমাদেরকে রমজান মাসে দিনের পুরা দিনটা অনাহারে উপবাসে থেকে নিজের আত্মাকে শুদ্ধ করার সবচেয়ে বড় ব্যবস্থা করছেন। এছাড়াও দিনের বেলা আমরা দান সদকা করা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসছে, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার আব্বাজান রমজান মাসের এমনভাবে দান সদকা করতেন যে লু হাওয়া যেইভাবে যাইতো, আমার আব্বাজানের দান সদকার হাত বেশি হইতো, দান করতেন। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মাসে যদি একবার কোরআন খতম করতেন, এই মাসে অন্তত 2 বার করতেন। হাদিস শরীফ আসছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে শুনাইতেন, একবার জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইতেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শুনাইতেন, আবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পুরো রমজান মাসব্যাপী কীভাবে আমল করব, সারা বছর যেইটা আমাদের যত কমতি ছিল, এই মাসে যাতে আমরা পরিপূর্ণ মুমিন হইতে পারি, আমলদার হইতে পারি, আল্লাহর মুত্তাকি বান্দা হিসেবে নিজেকে তৈরি করতে পারি, এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন রমজান মাসে দিনের বেলায় শুধু রোজাই রাখবো না, রোজা তো রাখবই, পাশাপাশি দান সদকা করব, কোরআনুল কারীম তেলাওয়াত করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনের একটা হরফ যে তেলাওয়াত করলো সে 10টা নেকি পাবে, আর এই 10টা নেকির প্রত্যেকটা নাকি অন্য 10টা নেকির সমান। তাহলে অন্য মাসে যদি কেউ কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে, সে অন্য 100 নেকির সমপরিমাণ সওয়াব পাবে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং বলি আমি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এরপর আমরা যদি এই আমলটা রমজান মাসের আগের সওয়াব যদি রমজান মাসে করি, কমসে কম 70 700 এবং অসংখ্য গুণ কারো কারোর জন্য।